প্রথমে আমি এখানে একটা প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আমার হাতের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করছি। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আমি এখানে অ্যাপ্লাই করব একটা বিবি ক্রিম। বিবি ক্রিমটা ভালোভাবে স্প্রেড করে নিয়ে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করব। স্প্রেড করে নিলে কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হয়। বিউটি ব্লেন্ডারটা সঠিকভাবে ব্যবহার কিভাবে করবে আমি এখানে বলে দিচ্ছি। প্রথমে বিউটি ব্লেন্ডারটা কিন্তু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, তারপর ভালোভাবে চিপে জল বার করে এইভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে। এরপর আমি ব্যবহার করছি একটা হাইলাইটিং কনসিলার। হাইলাইটিং কনসিলার ব্যবহার করা হয় আমাদের ফেসটাকে হাইলাইট করার জন্য। আর কনসিলারের শেডটা কিন্তু 1 বা 2 শেড লাইট হতে হবে। কিন্তু আপনারা যদি হাইলাইটিং কনসিলার ব্যবহার করতে না চান তাহলে নিজেদের স্কিন টোন অনুযায়ী কনসিলার অ্যাপ্লাই করতে পারেন। এবার আমি একটা পিৎজা পাফের সাহায্যে লুজ পাউডার নিয়ে সেটাকে স্কিনে এভাবে প্রেস করছি। এইভাবে প্রেস করে যদি আপনি পাউডারটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পাউডারটা একদম সিল হয়ে যাবে, মানে পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। আর যদি আপনারা চান যে লাইটলিভাবে সেট করতে চান বেসটাকে, তাহলে একটা ব্রাশের সাহায্যে হালকা হালকা সেট করে নিতে পারেন। যাদের ড্রাই স্কিন থাকে বা নর্মাল স্কিন টাইপ তারা কিন্তু এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আমি যে পদ্ধতির মাধ্যমে পাউডারটা অ্যাপ্লাই করছি, আপনাদের যদি অয়েলি স্কিন কিংবা কম্বিনেশন স্কিন হয় তাহলে অ্যাপ্লাই করতে পারেন, নয়তো কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে যদি নর্মাল কিংবা ড্রাই স্কিন হয়। এরপর আমার ফেসে যা বাকি পাউডারটা আছে সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে রিমুভ করে নিচ্ছি। এরপর আমি একটা পাউডার কন্ট্রোরের সাহায্যে আমার ফেসটাকে একটা শ্যাডো দিচ্ছি। এখানে কন্ট্রোর কিন্তু ফেসে শ্যাডো দেওয়ার জন্য অ্যাপ্লাই করা হয়, আর ব্রঞ্জার কিন্তু ফেসটাকে ট্যান লুক দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এবার একটা অ্যাঙ্গেল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার নোজটাকে কন্ট্রোর করে নিচ্ছি। এরপর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করব হাইলাইটার। আমাদের ফেসের হাই পয়েন্টস যেমন চিকস বোন, চিন, কিউপিড বো, ফোরহেড, এই এরিয়াগুলোতে কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই করতে হয়। আপনারা চাইলে কিন্তু নোজ ব্রিজেও হাইলাইটার অ্যাপ্লাই করতে পারেন। এরপর আমি সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে হাইলাইটারটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব একটা পাউডার ব্লাশ ব্রাশের সাহায্যে। এবার চলে আসছি আই মেকআপে। আই মেকআপের প্রথমেই আছে আইব্রো। আইব্রো পেন্সিলের সাহায্যে হালকা হাতে আইব্রোটাকে ফিল করে তারপরে স্পুলির সাহায্যে সেটাকে ব্লেন্ড করব।
আইব্রোটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আই মেকআপের প্রথমেই এই অরেঞ্জি ব্রাউন শেডটা আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ক্রিজে অ্যাপ্লাই করছি আর সাথে সাথে ব্লেন্ড করছি। এরপর একটা ডার্ক শেডের ব্রাউন একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। প্রথমে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করব, তারপরে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সেটাকে ক্রিজে যেই শেডটা অ্যাপ্লাই করেছিলাম তার সাথে ব্লেন্ড করে নেব। এরপর লিডে অ্যাপ্লাই করব একটা গোল্ড শেড। আপনারা শিমার শেডটা কিন্তু আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালোভাবে অ্যাপ্লাই হবে। এবার যে দুটো ম্যাট শেড ক্রিজ আর আউটার কর্নারে অ্যাপ্লাই করেছিলাম সেই দুটো শেড নিয়েই কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করছি। এবার একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। আজকের অষ্টমী মেকআপ লুকে কিন্তু আমি কাজল অ্যাপ্লাই করব, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আইল্যাশ কার্লারের সাহায্যে আইল্যাশটাকে কার্ল করে আমি এক কোট করে মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারাটা যতক্ষণ শুকোচ্ছে ততক্ষণ লিপটাকে এখানে কমপ্লিট করব। আজকে শুধু একটা লিপ লাইনারই অ্যাপ্লাই করব। এটা হচ্ছে একটা রেডিশ ব্রাউন শেড। এই শেডটা কিন্তু এই আই মেকআপ লুকের সাথে ভীষণভাবে যাবে। মাস্কারাটা এতক্ষণ শুকিয়ে গেছে। এরপর আমি অফলাইনে আইল্যাশটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। একদম শেষের স্টেপটা হলো সেটিং স্প্রে। আমি এখানে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের অষ্টমী মেকআপ লুকটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।